যারা সালাত পড়েছে কিন্তু বাড়িতে পড়েছে, ওয়াক্তের বাহিরে পড়েছে, এরা কয় ভাগ আছে এখানে? এরা মনে হয় আছে অন্তত 20%, তাই না? হ্যাঁ, তাহলে যারা জামাতে সালাত না আদায় করে বাড়িতে পড়ে অলসতায়, তাদেরকে যে আল্লাহ মুনাফিক বলেছেন, কি বলবেন আপনি এখানে? তারা কি? কষ্ট হচ্ছে বলতে? আল্লাহ বলেছেন, আমি না তো, আমি বললে দোষ ছিল। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই 6 শ্রেণীর মুসল্লিকে মুনাফিক বলেছেন। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। মুসল্লিদের মধ্যে 6টা গুণ থাকলে বুঝবে যে 6টা মুনাফিকের গুণ। এটা আল্লাহ রাসূল বলেন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন। মুনাফিকদের সালাত, মুনাফিকদের সালাত, মুনাফিকদের সালাত। আল্লাহ রাসূল বলেন, আমার কি দোষ? কোন মুসল্লি মুনাফিক? তার মধ্যে একটা হলো যে জামাতে সালাত আদায় করে না, আর একটা হলো সব সময় পরে আসে জামাতে, আর একটা হলো খুব দ্রুত সিজদা দেয়, আর একটা হলো যে ওয়াক্তের বাহিরে সালাত আদায় করে, সে মুনাফিক। আল্লাহ বলেছেন 54 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে, ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা। তাহলে যারা 20% সালাত পড়েছে বাড়িতে, তাদের হুকুমটা কি লাগানো যায়? আচ্ছা, অসুস্থতা বলতে কি বুঝেন আপনারা? কে বলতে পারেন? বলেন তো দেখি। তাকে পুরস্কার দেওয়া হবে। যে বলতে পারবে অসুস্থতার কারণে জামাতে মসজিদে যেতে পারি না, এই অসুস্থ বলতে কি বোঝানো হয়েছে বলেন দেখি। হ্যাঁ, আমি বলি আপনাদেরকে, সহিহ বুখারীর মধ্যে কিতাবুস সালাতের মধ্যে জামাত অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে, একটু বুঝে নেন তাহলে। কে? আল্লাহু আকবার। এরকম অসুস্থ আমাদের গ্রামে, এই এলাকায় 1-2 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রাসূলের মধ্যে হাদ্দুল মারিজ, অর্থাৎ কোন প্রকারের অসুস্থ হলে মানুষ জামাত থেকে দূরে থাকবে। আল্লাহু আকবার। আমরা কেউ অসুস্থ না, সেই হিসাবে হাদিস নিয়ে আসছেন কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের কাঁধে হাত দিয়ে মসজিদে যাচ্ছেন, পা দুইটা ছেঁচড়ে যাচ্ছে। ছেঁচড়ানো বুঝেন? পায়ে হাঁটতে পারছে না, পা দুইটা ছেঁচড়ে যাচ্ছে, কিন্তু ঘাড় ধরে যেতে পারছেন। এইরকম পর্যন্ত অসুস্থ হলেও মসজিদে যেতে হবে। একে বলে এটা অসুস্থতা না। এটা কি অসুস্থতা? এটা অসুস্থতা না। ঘাড়ে হাত দিয়েও কেউ যেতে পারবে না, এটা হলো কি? অসুস্থতা। ঘাড়ে হাত দেওয়ার পরেও যে মুসল্লি মসজিদে যেতে পারবে না, এই লোক হলো অসুস্থ। আর যিনি ঘাড়ে হাত দিয়ে যেতে পারবেন, তিনি অসুস্থ না। ঘাড়ে হাত দিয়ে পা তুলতে পারছেন না, তিনি অসুস্থ না। হাদিসের দৃষ্টিতে তিনি অসুস্থ না। এই জন্য তাবেঈদের অনেক কথা এসেছে, সাহাবীদের অনেক কথা এসেছে, তারা অসুস্থ হয়ে গেছেন, বলছেন সালাত পড়েন, যে না আমি তো, আমাকে ধরে নিয়ে যেতে পারবা তো। গেছেন সালাত পড়তে, 1 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে সিজদা দিয়ে আর উঠতে পারেননি, দ্বিতীয় রাকাতেই মারা গেছে। এটা হলো অসুস্থতার সীমা। আর আমরা একটু জ্বর হলে বলে যে অসুস্থ হয়ে গেছে, একটু সমস্যা হলে বলে যে অসুস্থ আছে, একটু ব্যথা করছে মাজা, অসুস্থ হয়ে গেছে। তাহলে যারা চেয়ারে বসে সালাত আদায় করে মসজিদে, সারাদিন দৌড়ে বেড়ায়, নেংটি মেরে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু চেয়ারে মসজিদে গিয়ে চেয়ারে পড়ছে, এরা কোন অসুস্থ? কি কোন অসুস্থ? আপনি শুয়ে সালাত পড়েন, তাও মাটির সাথে সম্পর্ক থাকবে, আল্লাহকে সেজদা দিতে পারবেন। কিন্তু মাজুর হলে আলাদা কথা, চেয়ারে বসে পড়েন, একেবারেই পড়তে পারে না, সারা বাজার ঘুরে বেড়াচ্ছে, সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সালাতের ক্ষেত্রে এসে কি চেয়ারটা টান দিয়ে এসে বসতেছে। একটু আল্লাহর কাছে এভাবে বসতে শরমও লাগে না, লজ্জাও লাগে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থতার সীমা বুঝলেন? জামাত থেকে দূরে থাকা যাবে না। আল্লাহ তাদেরকেই মুনাফিক বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাওকুফ সূত্রে, সহিহ মুসলিমের হাদিস, মা ইয়াতাখাল্লাফু ইল্লা মুনাফিক। জামাত থেকে সেই বিরত থাকে যে মুনাফিক, সেই দূরে থাকে। মুনাফিক ছাড়া জামাত কেউ ত্যাগ করে না। যেখানে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, আপনাকে জামাতে যেতেই হবে। যে ব্যক্তি জামাতে সালাত আদায় করে না, সে ব্যক্তি কাবিরা গুনাহগার। যে ব্যক্তি
জামাতে সালাত পড়ে না সে কাবিরা গুনাহগার, যে জামাতে সালাত পড়ে না সে কাবিরা গুনাহগার। আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে মুনাফিক বলেছেন, আল্লাহ ওই ব্যক্তিকে মুনাফিক বলেছেন। তাহলে আমাদের সালাত কবুল হবে?